সময়টা ছিল মার্চের 18 তারিখ। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একাই। সাথে ছিল আমার ক্যামেরা আর কয়েকটা জামা কাপড়। ভীষণ অনেকটা সাহস নিয়ে একা একাই বেরিয়ে পড়েছিলাম নতুন নতুন একটা জায়গার সন্ধানে। আমার যাত্রাপথ ছিল তুঙ্গনাথ, তার মাঝখানে অনেকগুলো জায়গাও আমরা দেখেছি। চলো এবার তোমাদের সাথে শেয়ার করব বাড়ি ফেরার পালা। তার সাথে এরকম বানারসের নামুঘাটের খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমার ট্রেন জার্নিটা কমপ্লিট করেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার 36 ঘন্টা দুন এক্সপ্রেসে কাটানোর সময়। চলো শুরু করা যাক ভিডিও। প্রথমেই বলি, আমার ট্রেন ছিল যোগনগরী ঋষিকেশ থেকে। এখানে বলে রাখার বিষয় হলো, ঋষিকেশের দুটি রেল স্টেশন রয়েছে। একটি ত্রিবেণী ঘাটের কাছে, যেটি পুরনো ঋষিকেশের রেল স্টেশন নামে পরিচিত, এবং অন্যটি হলো যোগনগরী ঋষিকেশ। এটি 2001-এ তৈরি হয় এবং এখান থেকেই বেশিরভাগ দূরপাল্লার রেল যা ট্রেন থাকে তা এখান থেকেই যাতায়াত করে। আজকেরও আমাদের ট্রেন ছিল এখান থেকেই দুন এক্সপ্রেস, যেটি রাত্রিবেলা 8:30টার সময় ছাড়ার কথা ছিল। যোগনগরী ঋষিকেশে আসার সাথে সাথে, ট্রেন ধরার সাথে সাথে এই সুন্দর একটা ভিউ পাবে। আমি জানি না, আমার জীবনে এটা ফার্স্ট টাইম এরকম ভিউ আমি দেখছিলাম। এতই সুন্দর ছিল আর পরিষ্কার আকাশ ছিল। সেই ছোটোবেলা স্কুলে বা কলেজে ওয়াটার কালার করার সময় এরকম কিছু দৃশ্য আমরা দেখেছিলাম, সেগুলো রিয়েল লাইফেও দেখছি। কি অভূতপূর্ব লাগছিল এই লাল ট্রেন, তার সাথে পেছনে পাহাড়, সে আমি বলে বোঝাতে পারবো না। 2001 সালে তীর্থযাত্রী হরিদ্বার ভ্রমণকারী বা যারা হিমালয়ে যাত্রা করেন তাদের জন্য বিশেষভাবে এই স্টেশনটি তৈরি করা হয়। এই স্টেশন থেকে বহু দূরপাল্লার ট্রেনও যায়। এই ট্রেন থেকে হরিদ্বারের দূরত্ব প্রায় 23 কিলোমিটার, যা ট্রেনে যেতে সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার সময় লাগে। এছাড়াও অন্যান্য উন্নত স্টেশনে যা কিছু আপনারা সুযোগ সুবিধা পান, ওয়েটিং রুম, খাবারের দোকান, সমস্ত কিছুই এই স্টেশনের মধ্যেও পেয়ে যাবেন। আমার ট্রেনটা অনেক দেরিতে ছিল, রাত্রেবেলা, তাই আমি স্টেশনে বেশ খানিকটা সময় পেয়েছিলাম, আশেপাশে ঘুরে দেখছিলাম। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ঘড়িতে এখন বাজে 8:06। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, তো আজকে আমার জার্নি হেঁটেতেই হবে। চলো যাওয়া যাক। অনেকক্ষণের জার্নি, 36 আওয়ার্স লাগবে। অ্যান্ড দুন এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স এর আগেও আমি গেছি, ভালো নয়, বিকজ সবসময় ট্রেনটি লেট করে। সবচেয়ে খারাপ লেট ট্রেন হবেই হবে এই ট্রেনটা। চলো যাওয়া যাক। শুধু দিনের বেলা নয়, রাতের বেলা এই স্টেশনটাও দেখতে লাগছিল অভূতপূর্ব সুন্দর। হ্যাঁ, তবে আরও একটা কথা বলি, এখানে আপনি বিভিন্ন মানুষের সাথে দেখবেন যাদের সাথে কথা বললে আপনার অন্যরকম শান্তি লাগবে। আমার এরকম একটা এক্সপিরিয়েন্স হলো আজকে সন্ধ্যেবেলা, সেই কারণেই আপনাদের বললাম। যাই হোক, ট্রেনটা অনেকক্ষণের জার্নি ছিল আমার, সেই কারণে আমি সেকেন্ড ক্লাস এসি কেটেছিলাম। আমার সিট পড়েছিল B1-এ, সামনের দিকে, তাই এগিয়ে যাচ্ছিলাম, অনেকটা সামনের দিকেই পড়েছে। সিট তো খুঁজছি, তার আগে চলুন আপনাদের দেখাই এখানে রাতের আকাশটা কেমন। কি সুন্দর না? ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট আলোগুলো। অবশেষে পৌঁছে গেলাম, চলুন এবার ওঠা যাক। আস্তে আস্তে সিট খোঁজার পালা। খুব সুন্দর করে ক্লিন করে সমস্ত কিছু রাখা আছে। কিছুজন অলরেডি উঠে গেছে, যে যার জায়গায় জিনিসপত্র রেখে দিচ্ছে। আমিও রেখেছি। আমার এখানে পড়েছিল আপার বার্থ। সামনে এই যে আরও দুজন আমার কোচে রয়েছে, আপার বার্থ পড়েছিল। চলো টাইম মতো এবার ডিনার করে নিয়ে ঘুমিয়ে পড়বো। ঘড়িতে সময় বলছে 9:27, ডিনার চলে এসছে। তোমরা চাইলে ডিনারটা টিকিটের সাথে ইনক্লুড করতে পারো বা বাদ দিয়েও করতে পারো। তো এখানেও ডিনারে কী কী আছে, রাইস রয়েছে, স্যালাড রয়েছে, আলুর একটা তরকারি রয়েছে, সাথে রুটি দিয়েছে, আর ডাল রয়েছে, আর এটা পনিরের কিছু আইটেম ছিল, আমি ঠিক বলতে পারবো না। তো চলো তাড়াতাড়ি এবার ডিনারটা করে ঘুমিয়ে নেবো, ভীষণ টায়ার্ড ছিলাম।
হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকের ছিল ডে 2 আমার ট্রেনে। এদিন ভীষণ টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। চলো দিনটা শুরু করি। দেখতে পাচ্ছ একটা সুন্দর কফি নিয়ে নিয়েছি। শুরু করা যাক। কফি খেতে খেতে রাস্তাটা কেটে যাবে কোনোভাবে। অনেকক্ষণ ট্রেনে আছি আর ভাল লাগছে না। দেখো কি সুন্দর লাগছে। ট্রেনে থাকলে তো কিছু খেতেই হবে, খিদে তো পাবেই। অ্যান্ড ট্রেনে থাকলে আমার সবসময় মুখ চলে। যাই হোক, নিয়ে নিয়েছিলাম এখানে পরোটা টাইপস কিছু, অ্যান্ড সাথে ছিল বুন্দি রায়তা আর আলুর একটা সবজি টাইপস ছিল, যেটা আমি এখন খেয়ে নেবো। এটাই আমার লাঞ্চ, আমি আর কিছু খাবো না। অ্যান্ড আস্তে আস্তে এই জার্নিটা কমপ্লিট করব। গাইজ, দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, তারপরে দেখছি হঠাৎ করে বারাণসী জাংশন পৌঁছে গেছি। ঘুম থেকে উঠে জানতে পারলাম আমাদের ট্রেন ফের লেট, রাত্রে অনেকটাই লেট ছিল। তো এখানে ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়াবে। তো একটুখানি বাইরের লোকজন দেখালাম, ছবি টবি তুললাম। এই যে বারাণসী জাংশন থেকে নামোঘাটটা দেখা যায়, তোমাদের সাথে শেয়ার করলাম এই ক্লিপটা। অসাধারণ লাগে। তো পরে হওয়ার হবে কোনো একদিন বানারস। সবাই এই জায়গাটায় ছবি তোলে, আমিও কিছু ক্লিপস নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো কি বলো, পরবর্তী ট্রিপ তাহলে কি বানারসে করব? জানিও কমেন্ট সেকশনে। অ্যান্ড চলো, তারপর আমার একটু চকলেটসের আবার ক্রেভিং হয়ে গেল, তাই তাড়াতাড়ি করে ডেয়ারি মিল্কটা বার করে খেয়েই নিলাম। 2000 years later. গুড মর্নিং গাইজ, দিস ইজ ডে 3 অ্যান্ড অনেকেই নেমে গেছে ইতিমধ্যেই। অনেকগুলো স্টেশন এসছে। তো আমি সকালবেলা সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিচের একটা বসার সিটে চলে আসি। দেন একটু চা খেতে খেতে বাইরের দিকে তাকিয়েছিলাম। অবশেষে আমি আমার জার্নিটা এন্ড করছি। দেখতেই পাচ্ছ ট্রেন বেশ খানিকটা ফাঁকা হয়ে গেছে, অ্যান্ড বেশ কিছু লোকজন নেমে গেছে। আমি একদম হাওড়াতেই নামবো, আর এখানে ট্রেন কোথাও দাঁড়াবে না। আমরা চন্দননগর ক্রস করে আপাতত হাওড়ার দিকে এগিয়ে যাব। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।